কর্মস্থলে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগিতামূলক আচরণ করা অত্যন্ত জরুরি। প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা, কিন্তু কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা, কারো পোশাক, শারীরিক গঠন, বৈবাহিক অবস্থা, স্যালারি ইত্যাদি নিয়ে অশালীন মন্তব্য করা ঠিক নয়। সহকর্মীকে বিব্রতকর অবস্থায় না ফেলে তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাহলেই অফিসের কর্মপরিবেশ থাকবে সুস্থ ও সুন্দর। চলুন দেখি একটি অফিসের কর্মপরিবেশ কেমন হওয়া উচিত। ইনি মিস্টার জানতে চাই। অফিসের সবার সব বিষয়ে তিনি সব কিছু জানতে চান। আগ্রহের চোটে এমন সব প্রশ্ন করে বসেন যে উত্তর দিতে গিয়ে অন্যরা কথাই ভুলে যায়। শিলা আপা, শ্বশুরবাড়ি কেমন ঘুরলেন? এই তো ভালোই। তা বিয়ের তো অনেক দিন হলো, বাচ্চা কাচ্চা নিবেন কবে? এরকম প্রশ্ন করা ঠিক নয়। অফিসে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা প্রত্যেকেরই দায়িত্ব। তা নিশ্চিত করতে সহকর্মীকে ব্যক্তিগত বা বিব্রতকর প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। ইনি মিস রেডিও। অফিসে যাই ঘটুক না কেন, ওনার সম্প্রচার সব সময়ই চালু থাকে। সবার বাড়ির খবর, হাড়ির খবর, শাড়ির খবর সবই তিনি রাখেন। দেখছেন ভাই, তানিয়াপা আজকেও নতুন শাড়ি পরে আসছে। বাহ, ভালো তো। এই বেতনে এত খরচ কিভাবে? দেখেন না বসের সাথে কেমন খাতির, ওইভাবেই মনে হয়। অফিসে সমালোচনা করা ঠিক নয়। কর্মস্থলে যে কারো ব্যাপারে সমালোচনা ও কুৎসা রটানো থেকে বিরত থাকতে হবে। এগুলো সবই সেফগার্ডিংয়ের সাধারণ নীতিমালা ও আচরণবিধির অন্তর্ভুক্ত। অফিসের যে কারো দ্বারা উল্লেখিত আচরণবিধি লঙ্ঘন হলে সেফগার্ডিং কমিটি বরাবর হেল্পলাইন নম্বরে, ইমেইলে, ডাকযোগে, কুরিয়ারে অথবা অভিযোগ বক্সে অভিযোগ দায়ের করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে সহযোগিতা করুন। সেফগার্ডিং বিষয়ে সকলের সচেতনতা দেবে সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা।